যাচ্ছে। আল্লাহ আপনার হাবিব যদি থাকতেন উম্মতের এই দুরবস্থা থেকে আপনার কাছে হাত উত্তোলন করতেন, আপনি দোয়া করে তাদের আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ আপনার হাবিব নাই, আল্লাহ আপনার হাবিবের নায়েবে নবী যারা তারা হাত উত্তোলন করেছে, আল্লাহ হাবিব সাহেবকে হাত উত্তোলন করেছে। আল্লাহ কোরআনের আয়াত মুসলমানদের উপর আক্রমণ করতেছে, আল্লাহ সংসারের ভিতরে আল্লাহ সুখ শান্তির নিয়ামত দেয়া পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ সকলকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে এই বাড়িতে যদি কোনো প্রকার বালা মুসিবত থাকে, আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা হয় দাফন করিয়া দাও। আল্লাহ বাড়িটাকে তুমি দিনের মাদ্রাজ হিসেবে কবুল করিয়া দাও। আল্লাহ ভাইয়ের কামাই রুজির ভিতরে বরকত দান করিয়া দাও। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমার সাথে যারা হাত উত্তোলন করেছে, জানি না মাবুদ কে কোন আশা নিয়ে হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের মনের নেক মাকসাদগুলোকে পূর্ণ করিয়ে আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করো। দোয়ার দাওয়াত দিচ্ছে ইসালে সাহাবের উদ্দেশ্যে আমরা দোয়া করলাম। ওনার বাবা মারা গেছে, মামা আছে জীবিত, এবং দাদা দাদি নানা নানা অনেক আত্মীয় স্বজন যারা তার কবরে চলে গেছে, তাদের জন্য বিশেষ করে দোয়া করব। খাস করে আমরা যারা এখানে আছি উপস্থিত আছি, আমরাও অনেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হারাই পেয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। তাদের শরীরের ভিতরে আসছে, কেউ যদি অন্যের কল্যাণ চায়, অন্যের ভালো চায়, ওই কল্যাণটা আগে যিনি চাইলো তাকে দান করি। আমরা যদি অপরের মা বাবার জন্য দোয়া করি, ওই দোয়াটা আমার মা বাবা আত্মীয় স্বজন দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রমজান বিদায় নিয়ে যাচ্ছে। এটা শেষ দশক, জাহান্নাম থেকে বাঁচার অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা প্রতিদিন মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাত থেকে মুক্তি দান করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ।